কি করে আপনারা মাত্র 2টি পাতা দিয়ে আপনার মুরগির বাচ্চাকে সারা বছর সুস্থ রাখতে পারবেন। আপনারা যদি এই ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে আপনার আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না, এই ভিডিওটাই যথেষ্ট। আসসালামু আলাইকুম, নতুন একটি আলোচনা নিয়ে চলে এসেছি। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। মুরগির বাচ্চাকে সুস্থ রাখবেন কি করে, আপনাদের বরাবরই এই প্রশ্ন থাকে আপনাদের মনে। কিন্তু মুরগির বাচ্চাকে সুস্থ রাখাটা সহজ, আবার অথচ সহজ তাই নয়। আপনি প্রাকৃতিক চিকিৎসার মধ্যেই কিন্তু মুরগির বাচ্চাকে সারা বছর সুস্থ রাখতে পারবেন। আপনারা মনে করেন যখন মুরগি অসুস্থ হয় তখনই চিকিৎসা করলে হয়, তখন আপনারা ভেটেরিনারি দোকানে যান, সেখান থেকে আপনাদের বড় ওষুধের একটা স্লিপ ধরাই দেয়, আর সেখানে অনেক টাকা খরচ হয়ে পড়ে। আর সেটা ফলস্বরূপ আপনারা মনে করেন যে মুরগির বাচ্চা কিংবা মুরগি পালনের লস, হাজার হাজার টাকা লস হয়। আপনার মনের ভিতরে ভুল ধারণা কাজ করে। আমি বলতে চাচ্ছি, আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে মুরগির বাচ্চাকে 12 মাস সুস্থ রাখতে পারবেন, তাও আবার কম খরচে, কম টাকায়। বন্ধুরা, একটি লাইক দিয়ে দিবেন। ভিডিওটাতে যদি উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কথা নয় আর, চলে যাই মূল ভিডিওতে। আর অবশ্যই পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখবেন। আমার হাতে 2টা পাতা আপনারা দেখতে পেয়েছিলেন। একটা হচ্ছে পান পাতা। পান পাতা সাধারণত মুরগির বাচ্চাকে খাওয়ানো হয়। বন্ধুরা, পান পাতার রস মুরগি এবং মুরগির বাচ্চাকে খাওয়ালে সাধারণত কিছু উপকার পাওয়া যায়, এবং এটির মাধ্যমে মুরগির বাচ্চাকে আপনারা 12 মাস সুস্থ রাখতে পারবেন। তবে এটি সঠিক মাত্রা এবং সঠিকভাবে ব্যবহার করতে হবে। তাই অবশ্যই বুঝতে হবে যে আমি কি করে মুরগির বাচ্চাকে খাওয়াচ্ছি। এটার উপকারিতা হচ্ছে সাধারণত মুরগির বাচ্চার অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ, অর্থাৎ পান পাতায় থাকা উপাদান যেমন ইউজেনন ও বিভিন্ন উপাদান থাকে যা মুরগির বাচ্চার ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রতিরোধে সহায়তা করে। এটি অন্ত্রের ক্ষতিকর জীবাণু দমন করে, মুরগির বাচ্চার রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও হজমে সহায়ক, অর্থাৎ মুরগি এবং মুরগির বাচ্চার হজমে সাহায্য করে এবং ডায়রিয়া বা পাতলা পায়খানা, চুনা পায়খানার প্রবণতা কমায়। রোগ যখন মুরগির বাচ্চার হয় তখন এটি প্রতিরোধ করার মুরগির বাচ্চার শরীরে ক্ষমতা বাড়ায়। তাছাড়া মুরগির বাচ্চার সর্দি, জ্বর, কাশি, হাঁ করে নিঃশ্বাস নেওয়া, ঝিমানো এই সমস্যার থেকে মুরগির বাচ্চা বিরত থাকে এই পান পাতা খাওয়ালে। তবে আপনারা মুরগির বাচ্চাকে এটা পরিমাণের অতিরিক্ত খাওয়াতে পারবেন না। সপ্তাহে 2 থেকে 3 বারে বেশি খাওয়ানো উচিত নয়। আপনারা যদি পরিমাণের অতিরিক্ত খাওয়ান, মুরগির বাচ্চার গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, বিষক্রিয়া দেখা দিতে পারে। তাই অবশ্যই আপনারা মুরগির বাচ্চাকে পরিমাণ অনুযায়ী খাওয়াবেন। আপনারা 100 মিলি পানিতে 1 থেকে 2 ফোঁটা এই পান পাতার রসটা আপনারা ব্যবহার করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর মুরগির বাচ্চাকে আপনারা 10 দিন পর থেকে এটা খাওয়ানো শুরু করবেন। তবে প্রথম পর্যায়ে মুরগির বাচ্চা না খেতে পারে, তবে পরবর্তীতে সঠিকভাবে খাবে। এটি সাধারণত সকলের বাসায় থেকে থাকে, যদি না থাকে তাহলে আপনারা বাজার থেকে ক্রয় করে নেবেন। পান পাতার দাম কিন্তু অত বেশি নয়। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে পেঁপে পাতা। পেঁপে পাতা তো সকলেই চিনেন। সকলের বাড়ির আঙ্গিনায়, সকলের বাড়ির সামনে কিংবা সকলের ছাদ বাগানে বা ছাদে পেঁপে পাতা হচ্ছে উল্লেখযোগ্য একটি গাছ। এই গাছের পাতা দিয়েই কিন্তু মুরগির বাচ্চাকে আপনি 12 বার সুস্থ রাখতে পারবেন। আপনার কাছে কথাটি অবাক হলো, এই কথাটি সত্যি। আপনি আপনার মুরগির বাচ্চাকে পেঁপে পাতার রস দিয়ে মুরগির বাচ্চাকে 12 মাস সুস্থ রাখতে পারবেন। বন্ধুরা, পেঁপে পাতা মুরগির বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে পেঁপে পাতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনারা এগুলো ব্লান্ডার করবেন, না হলে আপনারা কি করবেন, এভাবে পাটায় বেটে নেবেন। আর আমরা আমাদের মুরগির বাচ্চার জন্য অনেক সময় পাটায় বাটি, আবার অনেক সময় দেখা যাচ্ছে আমরা ব্লান্ডার মেশিনে করে আর কি। পেঁপে পাতার মধ্যে কি রয়েছে যার কারণে মুরগির বাচ্চা 12 মাস সুস্থ থাকবে, অনেকে এটা জানতে চান। পেঁপে পাতায় থাকা প্যাফন এনজাইম হজমে সহায়তা করে এবং অন্ত্রের কৃমি ধ্বংস করে। মুরগির বাচ্চার কৃমি আক্রমণে দুর্বল হয়ে পড়ে। তখন যদি আপনি মুরগির বাচ্চাকে আগ থেকে এই পেঁপে পাতার কোর্সটা করিয়ে রাখেন, মুরগির বাচ্চার পেঁপের কৃমির সমস্যাটা কিন্তু আর হবে না। সাধারণত মুরগির বাচ্চার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। পেঁপে পাতায় এ ও সি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা মুরগির বাচ্চার ইমিউনিটি সিস্টেম মজবুত করে। এছাড়াও মুরগির বাচ্চার ডায়রিয়া, কলেরা, চুনা পায়খানা, রক্ত আমাশয় এইসব সমস্যা থেকে মুরগির বাচ্চাকে সুস্থ রাখে। মুরগির বাচ্চার শরীরে ওজন বাড়াতে সহায়তা করে, হজম শক্তি বাড়ায়, ফলে মুরগির বাচ্চা খাবার বেশি খায় আর সহজেই মুরগির বাচ্চার ওজন চলে আসে। যাদের মুরগির বাচ্চার ওজন আসে না তারা পেঁপে পাতার কোর্সটি করাবেন। আপনারা পেঁপে পাতার রসটা আপনারা মাসে 2 বার দেওয়ার চেষ্টা করবেন।
আর অবশ্যই মুরগির বাচ্চাকে পেঁপে পাতার কচি পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। ধুয়ে ভালো করে আপনারা ব্লেন্ড করে নেবেন অথবা আপনারা ভালো করে বেটে নেবেন, যেমনটা আমি করেছিলাম। 1 লিটার পানিতে আপনারা 10 থেকে 20 মিলি রস মিশিয়ে বাচ্চাদের পানি হিসেবে খেতে দিবেন। আর এটা আপনারা কি করবেন, মাসে 2 বার, অর্থাৎ আপনি মাসে 2 বার দিবেন। আর যদি আপনার মুরগির বাচ্চাকে বেশি ভালো রাখতে চান তাহলে সপ্তাহে 2 বার দেওয়াই যথেষ্ট। তবে নিয়মিত কোর্স করাতে হবে। একদিন খাওয়ালেন, 2 দিন খাওয়ালেন না, 2 দিন খাওয়ালেন, 1 দিন খাওয়ালেন না, এরকম করলে কিন্তু হবে না। মুরগির বাচ্চাকে নিয়মিত কোর্সগুলো পূর্ণ রাখতে হবে। আর অবশ্যই আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই 2টি পাতার পাশাপাশি আরেকটি হচ্ছে তুলসী পাতা। তুলসী পাতাতেও কিন্তু মুরগির বাচ্চার শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর মুরগির বাচ্চাকে সারা বছর সুস্থ রাখতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। আপনি যদি আপনার মুরগির বাচ্চাকে 12 মাস সুস্থ রাখতে চান তাহলে এই 3টি পাতাই কিন্তু যথেষ্ট। আর তুলসী পাতাও কিন্তু এই পাতার সাথে আপনারা ভালো করে 3 থেকে 4টা পাতা ভালো করে আপনারা ব্লেন্ডার করে নেবেন অথবা আপনারা বেটে নেবেন। বেটে নিয়ে মুরগির বাচ্চাকে আপনারা এভাবে পানির সাথে খেতে দিবেন। আমাদের মুরগির বাচ্চাগুলোকে আমরা সবসময় প্রাকৃতিক চিকিৎসাগুলো করি। অনেক আপুদের, অনেক ভাইদের প্রশ্ন যে আমাদের মুরগির বাচ্চা সারা বছর সুস্থ থাকে কি করে? সুস্থ থাকবেই না কেন বলুন তো? কারণ আমরা সবসময় মুরগির বাচ্চাকে প্রাকৃতিক চিকিৎসায় অভ্যস্ত করে ফেলেছি। আর প্রাকৃতিক চিকিৎসার মধ্যেই কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো ভালো থাকে, সুস্থ থাকে। আরেকটা বড় সিক্রেট হচ্ছে আমরা আমাদের মুরগির বাচ্চাকে সবসময় প্রাকৃতিক চিকিৎসা করি, পাশাপাশি আমরা মুরগির বাচ্চাকে কয়েকটা ওষুধ খাওয়াই। তার মধ্যে রয়েছে যেমন নাফা সিরাপ অথবা র্যানোভা সিরাপ। বলতে পারেন নাফা র্যানোভা তো একই, কেন খাওয়াবো? রাফা ও র্যানোভা খাওয়ালে, অর্থাৎ র্যানোভা যদি আপনার হাতের কাছে থাকে তাহলে র্যানোভা খাওয়াবেন, নাফা হাতের কাছে থাকলে নাফা খাওয়াবেন। নাফা আর র্যানোভা মুরগির বাচ্চাকে সাধারণত যে কারণে খাওয়ানো হয় সেটা হচ্ছে মুরগির বাচ্চার রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধির জন্য। এখন বলতে পারেন এই প্রাকৃতিক উপাদানগুলো খাওয়ালেও তো রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি হয়। হ্যাঁ, ঠিক হয়। অনেক সময় দেখা যায় মুরগির বাচ্চার জ্বর এসে পড়ে, দেখা যাচ্ছে অনেক সমস্যা হয়, তখন কিন্তু মুরগির বাচ্চা আগ থেকে সুস্থ থাকে। তো বন্ধুরা, এভাবে যদি আপনারা মুরগির বাচ্চাকে পালন করেন আর এভাবে যদি মুরগির বাচ্চাকে খাওয়ান, আর আমরা আমাদের মুরগির বাচ্চাকে সবসময় এভাবে খাওয়াই, যার ফলে আমাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকে। আপনাদের মনের প্রশ্ন ছিল যে মুরগির বাচ্চা কি বাঁচে না? মুরগির বাচ্চা বাঁচে। আপনি বাঁচাতে পারেন না সেটা বলুন, কারণ আপনি প্রাকৃতিক চিকিৎসাগুলো করছেন না, তাই আপনার মুরগির বাচ্চা বাঁচতেছে না। আপনি সবসময় কোনো কিছু করার আগে দেখবেন লাভের দিকটা, তারপর লসের দিকটা। আপনার যতটুকু লাভ হবে ততটুকুই কিন্তু আপনারা সেখানে যতটুকু লাভ হবে ততটুকুই আপনারা সেটা প্রয়োগ করতে হবে। অর্থাৎ আপনার যদি লাভ হলো 20 টাকা, সেখানে যদি আপনি লস করে ফেলেন 40 টাকা, তাহলে এটা কিন্তু খামার পর্যায়ে বা প্রান্তিক পর্যায়ে মুরগি পালন করলে হবে না। আমি এটা দ্বারা বুঝাতে চেয়েছি আপনি আগে সবার প্রথম প্রাকৃতিক চিকিৎসা করবেন। প্রাকৃতিক চিকিৎসা করার পরে যদি দেখেন কাজে না আসে তাহলে আপনারা তারপর কৃত্রিম চিকিৎসা করবেন। কৃত্রিম চিকিৎসা মানে ভেটেরিনারি দোকানে যাওয়া, ভেটেরিনারি দোকান থেকে ওষুধ আনা, ভেটেরিনারি দোকান থেকে ওষুধ কিনা, ভেটেরিনারি দোকান থেকে ওষুধ বুঝে নেওয়া, ইত্যাদি ইত্যাদি। তো সেজন্য অবশ্যই মুরগির বাচ্চাকে আগে প্রাকৃতিক চিকিৎসাগুলো করাবেন। আর বন্ধুরা, যারা এই পর্যন্ত আমাদের এই ভিডিওটি পুরোপুরি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকে বলেন আপনার ভিডিওগুলো খুবই অনেক গুরুত্বপূর্ণ, তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, আরেকটি নতুন আলোচনা, নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। আজকের ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত নয়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।